অনেক সময় আমরা এরকম রান্নাতে কিছু বসিয়ে কড়াইয়ে ভুলে যাই, আর তখন কড়াইটা এরকম তেলচিটে হয়ে যায়। মাত্র একটা জিনিসে প্রায় বিনা পরিশ্রমে আজ আমি শেয়ার করব কিভাবে কড়াইটাকে একবারে ঝকঝকে পরিষ্কার করে নেওয়া যায়। দেখে বোঝাই যাচ্ছে না যে এটা এরকম তেলচিটে কড়াই ছিল। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি রান্নার রেসিপি নিয়ে আসিনি, আজ আমি এইটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আমরা শুরু করি। এখানে কড়াইটা আমি একটু ভাজি বানাচ্ছিলাম আর ভুলে গিয়েছিলাম যে আমি ফুল আঁচে রেখেছি, আর সেই সময় কড়াইটার এই হাল হয়েছে। প্রথমে যেটা করব সেটা হচ্ছে ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে নেব এক দুবার। তারপর এখন যে জিনিসটা আমি এর মধ্যে ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের বাড়িতে থাকা কোলগেট। সেই কোলগেটের পেস্ট আমি এখানে অল্প একটু নিয়ে নিলাম। তারপর এটাতে আমি এখন যেরকমভাবে আমরা বাসন মাজি সেমভাবে এটাকে আমি ভালো করে দুপাশে এরকমভাবে সাবানটা লাগিয়ে নেব। অবশ্যই কিন্তু দুপাশে ভালো করে সাবান যেভাবে লাগাই সেভাবেই কোলগেটটাকে দুপাশে ভালো করে লাগিয়ে নেব, কারণ কড়াই যখন পুড়ে যায় দুপাশটাই কিন্তু আমাদের পুড়ে যায়। তাই ভালোভাবে এই কাজটা করে এখন আমি এটাকে রাখবো কিছুক্ষণের জন্য। দেখুন ভালো করে আমাদের হয়ে গেছে পেস্টটা লাগানো। আপনি সাবানে যে কাজটা করতে পারবেন না, পেস্টে কিন্তু এই কাজটা অবলীলায় হয়ে যাবে। এখন এটাকে আমি রেখে দেবো। এখন দুপুরবেলায় আমি এটাকে মেয়েকে ঘুম পাড়াতে নিয়ে যাওয়ার আগে এটাকে এরকমভাবে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে আমি মোটামুটি 2-3 ঘন্টা পরে ফিরে এসেছি। এখন এটা অনেকটা সময় হয়ে গেছে। তারপর এরকমভাবে তারের যে স্কচ ব্রাইটগুলো হয় সেইগুলো দিয়ে আমি অল্প একটু সাবান এটার গায়ে নিয়ে নিচ্ছি, যাতে এটা আমাদের ঘষার সুবিধে হয়, সেই জন্য কড়াইটা। এবার এটাকে আমি জাস্ট হালকা একটু এরকমভাবে ঘুরিয়ে নেব। আমার এই কড়াই ক্লিনিংয়ের ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও। আর ভালো লাগলে প্লিজ সাথেই থাকবেন। দেখুন ভালো করে এরকমভাবে একটু ঘুরিয়ে নেব আমি দুপাশে। আমরা কিন্তু সাবান দিলে এত সহজে এটাকে ক্লিন করতে পারতাম না, যেহেতু এটাতে কোলগেট লাগানো ছিল। তাই খুব সহজেই দেখুন ঘষতে ঘষতে কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের কিন্তু এটা একেবারে তেলচিটে ভাবটা চলে গেছে। আর এটাতে সময়ও আমাদের কিন্তু লাগলো না, প্রায় বিনা পরিশ্রমে এই কাজটা হয়ে গেল। এখন পিছন দিকটাও সেমভাবে আমি সাবান এরকমভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর জল দিয়ে ধুলে আপনি চিনতেও পারবেন না যে আপনার তেলচিটে কড়াইটা কিভাবে পরিবর্তন হয়ে গেছে। দেখুন একেবারে মুখ দেখা যাবে এখন এটার থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের সপ্তাহে।